সামান্য একটু তেলে ফ্রাইং প্যানে একটা গাজর সেদ্ধ, একটা আলু সেদ্ধ আর সঙ্গে সামান্য কিছু ঘরোয়া উপকরণ, এইগুলো মিশিয়ে আজকে খুবই কম সময়ে দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করতে চলেছি বন্ধুরা, যেটা স্কুলের টিফিনে বা অফিসের লাঞ্চ ব্যাগে অবশ্যই প্যাক করে দিলে সবাই ভীষণ আনন্দ করে খেয়ে নেবে আর টিফিন বক্স বাড়িতে ফিরবে একেবারে খালি। নমস্কার সকলকে, প্রবাসের সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আবারও আপনাদের সকলকে একটা দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি। একটা আলু আর একটা গাজর খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে কাঁটা চামচের সাহায্যে সেটা আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনার হাতে যেদিন খুব কম সময় থাকবে সেই দিন অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন, দেখবেন বারবার বানাবেন। এরপরে এই ম্যাশ করা আলু আর গাজরের মধ্যে আমি ভেঙে দিয়ে দিচ্ছি দুটো গোটা ডিম। ডিম প্রোটিনের খুব ভালো একটা উৎস। ডিম অ্যাড করলে যে কোনো খাবারেরই স্বাদ অনেক গুণে বেড়ে যায়, কি তাই না বন্ধুরা? এরপরে দুটো ডিম ভেঙে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর আমরা তো জানি যে আলু হলো কার্বোহাইড্রেটে ভর্তি, যেটা এনার্জি দেয়, আর গাজরে আছে বিটা ক্যারোটিন, যেটা ভিটামিন এ সম্পূর্ণ আর যেটা আমাদের চোখের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, এই ধরুন হাফ চামচ মতন। আর তারপরে খুব ভালোভাবে এই সমস্ত উপকরণগুলিকে আমি কাঁটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আগের থাকতে একটা গোটা পেঁয়াজ চপ করে রেখেছিলাম, আর সেই গোটা পেঁয়াজ চপ করে রাখা এই মিশ্রণটার মধ্যে আমি পুরোটাই ঢেলে নিচ্ছি। আর তারপরে এই খাবারটিকে আরও ফ্লেভারফুল বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে ধুয়ে রাখা, কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা খাবারের একটা ফ্রেশ ফ্লেভার নিয়ে আসে, যেটা আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে। আর তারপরে খুব ভালোভাবে এই সমস্ত উপকরণগুলিকে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন রোলড ওটস। আমি এখানে মোটামুটি 3 জনের জন্য এই খাবারটা বানাচ্ছি, তার জন্যে আমি এই পরিমাণগুলো ব্যবহার করেছি। আপনারা যতজনের জন্য বানাবেন সেই অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। তারপরে রোলড ওটসটা অ্যাড করেও খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা টেক্সচার আসবে। আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমি কীরকম টেক্সচারের কথা বোঝাতে চেষ্টা করছি। আর তারপরে মিক্সিংটা ভালো করে নেওয়ার পরে আমি একটু একটু করে হাতে নিয়ে এইভাবে গোল গোল করে নিচ্ছি। আর গোল গোল করে নিয়ে তারপরে আমি এটা 2 হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, ঠিক যেরকম টিক্কি হয় সেরকম বা কাবাব হয় সেরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা লম্বাটে শেপ দিতে পারেন, চপের শেপ দিতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন। শেপটা একদমই আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন। আমি একদমই সিম্পল একটা শেপ বানিয়েছি, একদম এইভাবে গোল করে নিয়ে 2 হাতের মাঝখানে রেখে একটু চ্যাপ্টা করে সমান করে নিয়েছি। দেখুন অলরেডি খুব সুন্দর কিন্তু দেখাচ্ছিল, বেশ কালারফুল হয়েছে, যেহেতু গাজর, ধনেপাতা, পেঁয়াজ সব কিছু আছে। এইভাবে এরকম টিক্কির মতন শেপ দিয়ে তারপরে আমি একটা প্লেটের মধ্যে সমস্তগুলোকে সাজিয়ে নিয়েছি। এই দেখুন কি সুন্দর কালারফুল, অলরেডি খুব ভালো লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছিল এগুলোকে সাজিয়ে এইভাবে দেখতে।
তারপরে একটা ফ্রাইং প্যানকে বেশ গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল, এই ধরুন 2 চামচ মতন তেল। আর তারপরে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে গরম করে নিতে হবে। একদম কিন্তু খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। একবার যখন তেলটা খুব ভালো গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিতে হবে। আর তারপরে একটা একটা করে এই টিক্কিগুলো ওই গরম তেলের ওপরে দিয়ে একদম শ্যালো ফ্রাই করতে হবে। এক পিঠ এই ধরুন আমার লেগেছিল 1 থেকে 2 মিনিট। একদম যখন দেখবেন যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে একটা দিক, তখন সেটা উল্টে দিয়ে আরেকটা দিককেও একদম গোল্ডেন ব্রাউন কালার করে নেবেন। আর তারপরেই কিন্তু আপনারা এগুলোকে সার্ভ করে দিতে পারবেন। সত্যি বলছি বন্ধুরা, এত অপূর্ব একটা স্ন্যাক্স রেসিপি, ধরুন অফিস থেকে সন্ধেবেলায় ফেরার পরে মনে হয় চায়ের সাথে কি খাবো, তখন হাবিজাবি কিছু না খেয়ে, প্যাকেট থেকে কিছু জিনিস না খেয়ে, প্রসেসড কোনো কিছু না খেয়ে এইভাবে যদি একটুখানি গড়ে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে অফিস থেকে এসে জাস্ট একটু ফ্রাই করে নিলেন আর সঙ্গে একটুখানি চা বানিয়ে নিলেন, আর দারুণ কিন্তু খাওয়া হয়। অবশ্যই ব্রেকফাস্টেও এটা ইনক্লুড করতে পারেন, তবে আমার যেন মনে হয় এটা স্ন্যাক্সের জন্য একদম খুবই ভালো। আর দুটো করে খেলেই একদম ভালো মতন পেট ভরে যায়। তো সুতরাং লাইট কিছু স্ন্যাক্সও হবে, আবার ভীষণ স্বাস্থ্যকর হবে, আর স্বাদের কথা তো ছেড়েই দিলাম, আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে ভীষণ সুস্বাদু খেতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন। আপনাদের লাইক আর কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন রেসিপি বানানোর জন্য ভীষণভাবে মোটিভেট করে। এই দেখুন বন্ধুরা, আমি প্লেটিং করে নিয়েছি, ভীষণ ভালো খেতে হয়েছিল। আপনারা এটা টমেটো কেচাপের সাথে অবশ্যই পেয়ার আপ করে খেতে পারেন। আজকে এই ভিডিওটা যদি আপনি প্রথমবার দেখছেন, মানে আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। নতুন ঠান্ডা পড়ছে, শীতকালটা এনজয় করবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।